যে কোনো ফোনে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট লক, তা আবার অ্যাপ্লিকেশন লকের জন্য। তো বন্ধুরা, ব্যাপারটা সুন্দর না? তো বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এইরকমই একটা টিপস কিন্তু শিখিয়ে দেবো, যে আপনারা আপনার ফোনের অ্যাপ্লিকেশনগুলিকে ফিঙ্গারপ্রিন্ট লকের সাহায্যে কিন্তু লক করে রাখতে পারবেন। সেটা কিন্তু সমস্ত ফোনের জন্যই। যে সমস্ত ফোনে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট করে না, এটা কিন্তু সেই সমস্ত ফোনেও কিন্তু কাজ করবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়াল চ্যানেল। আমি আপনাদের বন্ধু সন্দীপ বন্ধ। চলুন বন্ধুরা, আজকে টিউটোরিয়াল শুরু করি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদেরকে যেটা বলবো, যারা লার্নিং টিউটোরিয়াল চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, তারা এখানে পাশে যে সাবস্ক্রাইব বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আসবে, বেল আইকনটাতে ক্লিক করুন, যাতে করে আমি যখন নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদেরকে কয়েকটা কথা একটু বলে নিই। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটাকে কিন্তু আপনারা পার্মানেন্টলি ফিঙ্গারপ্রিন্ট বলতে পারবেন না, কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট যারা ইউজ করেন বা যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তাদের মতো করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন কিন্তু আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, সেই জন্য আপনারা আপনার প্লে স্টোর যে অ্যাকাউন্টটি রয়েছে, সেই প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর পাশে যে ওপরে যে সার্চ বারটি রয়েছে, সার্চ বারে সার্চ করবেন লক আইটি দিয়ে। লক আইটি দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই অ্যাপ্লিকেশনের যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ইন্টারফেসটা কিন্তু আপনার ফোনের স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন। তো যেহেতু আমার ফোনে অলরেডি ইনস্টল রয়েছে, তাই আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না, আপনারা এটাকে ইনস্টল করে নেবেন। তো আপনাদের যখন এটা ইনস্টল সাকসেসফুলি হয়ে যাবে, আপনারা এটাকে ওপেন করবেন। তো ওপেন করার সাথে সাথে বন্ধুরা কয়েকটা পারমিশন আপনাদেরকে অ্যালাউ করতে বলবে। তো আপনারা পারমিশনগুলিকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর বন্ধুরা একটা প্যাটার্ন দিতে বলবে। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো প্যাটার্ন একটা দিয়ে নেবেন। তো এই প্যাটার্নটা পুনরায় একবার দিতে বলবে, তো আর একবার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আপনাদেরকে একটা সিকিউরিটি কোশ্চেন চাইবে। তো এখানে একটা যেমন সিকিউরিটি কোশ্চেন দেখাচ্ছে, হোয়াটস ইউর ফাদার্স নেম। আপনারা আপনাদের পিতার নাম বা বাবার নামটা এখানে দিয়ে দেবেন। আমি এখন যে কোনো একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, তো এটা দিয়ে দিলাম। তো এরপর আপনারা এখানে ডান করে দেবেন। করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অলরেডি 7 অ্যাপ্লিকেশান অলরেডি চেক হয়ে আছে, এগুলোকে আমি আনচেক করে দিলাম। আনচেক করে দেওয়ার পর প্রোটেক্ট এনিওয়ে, তো এটাতে করে দেবেন প্রোটেক্ট এনিওয়ে। তো করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো আমি একটু ইন্টারনেটটা বন্ধ করে দিলাম, তো এই ইন্টারফেসটা চলে আসবে। ওকে, তো চলে আসার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমত আপনারা অ্যাপস লকের মধ্যে চলে যাবেন। অ্যাপস লকের মধ্যে চলে যাওয়ার পর আপনার যে অ্যাপ্লিকেশনগুলিকে লক করতে চাইছেন, সেই অ্যাপ্লিকেশনগুলিকে লক যে লক চিহ্নটি রয়েছে, লক চিহ্নতে টাচ করবেন। দেখবেন পারমিট করতে বলে, তো পারমিটে টাচ করবেন। করার সাথে সাথে এই নোটিফিকেশানটা দেখাবে, এটাতে একটা টাচ করবেন। করার পর এখানে যে লক আইটি রয়েছে, এটাকে আপনারা অন করে দেবেন পারমিশনটাকে। তারপর আপনারা ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে আপনারা স্ক্রিনের মধ্যে চলে আসবেন। তো আরেকবার আপনাকে পাওয়ার সেভিং মোড এটা পারমিট করতে বলবে। তো আপনারা এটাকে পারমিট করবেন। পারমিট করে আরেকবার টাচ করবেন। করার সাথে সাথে বন্ধুরা এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে লক আইটি বলে যে অপশানটি রয়েছে, লক আইটির মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা এখানে যেটা অফ রয়েছে, তো এটাকে আপনারা অন করে দেবেন। অন করে দেওয়ার পর বন্ধুরা এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনারা ব্যাক করে চলে আসবেন। এরপর আপনারা যে যে অ্যাপ্লিকেশনগুলিকে লক করতে চাইছেন, সেই অ্যাপ্লিকেশনগুলিকে লক করে দেবেন। তো আমি এখানে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই দুটি এবং ফেসবুকটাকে করে দিলাম। করে দেওয়ার পর বন্ধুরা আপনারা ব্যাক করে স্ক্রিনটাতে চলে যাবেন। তো আমি স্ক্রিনে চলে এলাম, ঠিক আছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন মোর বলে একটি অপশান রয়েছে। তো এই যে মোর বলে যে অপশানটা এখানে দেখতে পাচ্ছেন, তো এই মোর অপশানে আপনারা টাচ করবেন। করার সাথে সাথে বন্ধুরা এখানে 3টে অপশান রয়েছে। তো আপনারা সব অপশানগুলিতে যাবে না, এখানে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানটার মধ্যে আপনারা চলে যাবেন। তো চলে যাওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট বলে একটা অপশান রয়েছে। তো এটাতে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন দেখাচ্ছে প্লিজ ডাবল ট্যাপ অ্যান্ড দেন হোল্ড। এটা অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট লক হলেও এখানে আপনাকে যেটা করতে বলছে ওটাই করতে হবে। সেটা হচ্ছে ডবল ট্যাপ করে কিছুক্ষণ চেপে থাকবেন। দেখবেন ওটা সেট সাকসেসফুলি, সেট আপনার হয়ে গেছে। তো এরপর যেটা করতে হবে, আপনারা হোম স্ক্রিনে আরেকবার চলে যাবেন। চলে যাওয়ার পর এই কোনার দিকে যে 3টে লাইন রয়েছে, এই 3টে লাইনে আপনারা চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে যে সেটিং অপশানটি রয়েছে, সেটিং অপশানের মধ্যে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা এখানে যে লক অপশান বলে যেটা রয়েছে, লক অপশান এখানে
চলে যাবেন। চলে যাওয়ার পর এটাকে আপনারা এভরি টাইম করে দেবেন। করে দেওয়ার পর আবার ব্যাক করে দেবেন। করে দেওয়ার পর বাকি সব কিছুই কিন্তু আপনার ঠিকঠাক রয়েছে। ব্যাস, এটা করে দেওয়ার পর আপনারা ব্যাক করে চলে আসবেন। ওকে, তো আমি যেহেতু হোয়াটসঅ্যাপটা করেছিলাম, লক করেছিলাম, তো আমি এবার হোয়াটসঅ্যাপে চলে যাব। তো বন্ধুরা, আমি দেখুন আমার কিন্তু লকের মানে চিহ্নটা চলে এসেছে। এরপর এটাকে ডবল ট্যাপ করলাম, করে টাচ করলাম, দেখুন এটা ওপেন হয়ে গেল। ওকে, তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে মানে আপনার ফোনে যে অ্যাপ্লিকেশনগুলি রয়েছে সেগুলিকে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে কিন্তু লক করে রাখতে পারবেন। এর জন্য কিন্তু আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট যে অপশানটি থাকা দরকার সেটা না থাকলেও চলবে, সব ফোনে কিন্তু এটা কাজ করবে। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে আমি ভিডিওটি বা টিউটোরিয়ালটা ঠিকঠাক শেখাতে পেরেছি। তো বন্ধুরা, যদি আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটাতে আপনারা ক্লিক করবেন। তাহলে কি হবে, আমি যখন নতুন নতুন ভিডিও দেব তার নোটিফিকেশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন। টাটা।